আজ তোমাদের সাথে পাকা আমের ডাল পুরি রেসিপিটি শেয়ার করব। এটা যেরকম নরম হয় সেরকম খেতেও হয় অনেক টেস্টি। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আগের দিন রাতে আমি 100 গ্রাম ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে শিলে বেটে নেব। অল্প অল্প করে ডাল নিয়ে আমি শিলে বেটে নিচ্ছি। খুব ভালো করে ডালটাকে বেটে নিয়েছি। এবার ছোলার ডাল বাটাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবারে একটা গ্রেটারের সাহায্যে ঘষে পাকা আমের পাল্পগুলোকে বার করে নেব। এখানে আমি একটা পাকা আম থেকে দুটো পাশ কেটে নিয়েছিলাম। এখন আমের পাশটা থেকে আমের পাল্পটা বার করে নিচ্ছি। আমের পাল্পটা বার করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে একটু পেস্ট করে নিচ্ছি। এখন ডাল আর আমের পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর প্রথমে ছোলার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পাকা আমের পাল্পটা। চিনি দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এবারে লো ফ্লেমে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দু মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। লো ফ্লেমে রেখেই আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। পুরটা ঠান্ডা হোক ততক্ষণে একটা ময়দার ডো রেডি করে নেব। একটা বোলে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, ছোট চামচের 1 চামচ জোয়ান, 1 চামচ কালো জিরে, 1 চামচ চিনি, 1 চামচ নুন আর সব শেষে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে তেলটার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে ময়দার ডোটা মেখে নেব। ময়দার ডোটা মাখা রেডি হয়ে গেছে। এখন ময়দার ডোটা থেকে লেচিগুলো কেটে নেব। একটু বড় বড় সাইজ করেই লেচিগুলোকে কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। তারপর লেচিটাকে বাটির মতো শেপ করে নিতে হবে। এখন এর মধ্যে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর লেচির চারি সাইডটা ভালো করে মুড়ে দিতে হবে। এবার হাতের তালুর সাহায্যে গোল পাকিয়ে নিচ্ছি। এবারে লেচিটা হালকা হাতে বেলে নেব, কারণ বেশি প্রেসার দিয়ে বেললে পুরটা বেরিয়ে যেতে পারে। আবারও কড়াইতে বেশ খানিকটা মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার লেচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে লেচিগুলোকে আমি ভেজে নেব। দু পিঠই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি।
একই রকমভাবে আবারও একটা করে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো রেডি করে নিতে হবে। পাকা আমের ডালপুরি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।